कैसे छाता हम ही हल्दीराम भुजिया शादी करने के लिए बुलाई हम लोग फिल्म प्रोड्यूसर হইয়ে নতুন নতুন জেনারা কালেকশন করি তারপর ওদের ফোন করিए हम ये और व्यवसाय কাজে লাগিয়ে দিই और प्यार करने वाला जनाना देर बोली चांदनी चांद से होती है सितारों से नहीं चांदनी चांद से होती है सितारों से नहीं लेकिन मोहब्बत एक से होती है ঘটনাটা বলছে রচনা ভৈরব মুখোপাধ্যায়, সম্পাদনা নির্দেশনা সবকিছু করতে পারে না হয়তো মামা লোকটার সঙ্গে পাশের ঘরে তো সমাপ খাচ্ছি এই সুযোগে আমি এখান থেকে বহু দূরে পালিয়ে যাবো। কোথায় বানাবি মতো বাসন ভেঙে রাঙা বউ থেকে তুই কোথায় বানাবি? মামা মামা তুমি আমার হাতটা ছেড়ে দাও মামা আমি কিছুতেই করবো না। করতেই হবে কারণ ওই লোকটার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি। মামা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে এই বিদেশের কাছে তুমি তুলে দিতে পারো না মামা। তোর ইচ্ছের দাম দিতে গিয়ে আমি তো আর নগদ টাকা ফেরত দিতে পারি না। মামা। চল হলদিরাম বাবু বসে আছে, তুই যে মালাটা পরিয়ে দিবি। না মামা না আমি তোমার কাছে হাত জোর করছি মামা রাত থেকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দাও নাকি এক শিশির বিষ তুমি আমাকে এনে দাও আমি বিষকে আত্মহত্যা করি তোমার হলদিরামের কাছে তুলে দিয়ে দাও বাবা আমি তোমার পায়ে ধরছি বাবা মাথা গরম করে দিস না। হলদিরাম বাবু উত্তরপ্রদেশের ধনী ব্যক্তি, তোকে ওর হাতে তুলে দিতে পারলে আমি অনেক টাকা পাবো। চল চল বলছি খবরদার বলছি ওর যখন এ বিয়ে ইচ্ছে নেই তখন এ বিয়ে হবে না। আমার বেতাল শুনে কথা বলছে কেন করুণা? মাতালদের সঙ্গে তো বেতাল সুরে কথা বলতে করুণা সব জানে সব বুঝে। আমি বেশ বুঝতে পেরেছি তুমি বিদেশি লোকদের কাছে পদার টাকা লুকা বিক্রি হয়েছে বন্ধ হয়ে মেয়েটাকে নিয়ে তুমি টানাটানি করো। কি আছে এতে আমার টানাটানি কি আছে? বিনিময়ে পেয়েছি আমি অনেক টাকা। তাছাড়া ওকে তো একদিন বিয়ে দিতেই হবে। বিয়ে দিতে হবে বলে টাকার লোভে তুমি আমাকে বলে দিতে পারো না বাবা। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমাকে জোর করে বিবাহ দিতে পারো না। যথেষ্ট বয়স আমার হয়েছি ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তোমার আর মামিমার কোলে আমি বড় হয়েছি সেই থেকে তোমাদেরকে আমি মা বাবা হিসেবে জানি আর সেই তুমি কিনা টাকার লোভে অন্যের কাছে আমাকে বিক্রি করে দিচ্ছ। তুমি কে মামা তুমি কে? সন্তান সে যাকে মানুষ করছো তার প্রতি তোমার একটু মায়া দয়া বলতে কিচ্ছু নেই। কিছুই নেই, কারণ ছোটবেলা থেকে তোকে মানুষ করতে আমার কত টাকা খরচ হয়েছে জানি। তোকে বিক্রি না করলে আমার সে টাকা আসবে কোত্থেকে? চল চল না কিছুটাই যাবে না। ছেড়ে দাও কোনো, নাহলে কিন্তু আমি লঙ্কা কাণ্ড বাঁধাবো। লঙ্কা কাণ্ড ধরে হুলুস হুলুস করলে ওর যখন এ বিয়েতে ইচ্ছে নেই তখন এ বিয়ে হবে না হবে না। ये क्या हुआ विपुल बाबू? हमारे बहू के लिए ये तो टानाटानी करता है क्या? মুখ পুরো হনুমান। क्या हनुमान? अरे ए विपुल बाबू हनुमान क्या? আরে হনুমান হচ্ছে ভগবান। আমার স্ত্রী আপনাকে ভগবান বলে। अरे नहीं 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 हमें भगवान ना আছে আমার নাম হলদিরাম ভুজিওয়ালা। বাবুন হয়ে চাঁদ ধরতে এসেছে। এই বকুল চলো তোকে বিয়ে করতে হবে না। আমি বাঁচিয়ে রাখবো না। হলদিরাম বাবু आप लोग बिया पे देखिए बैठा। अच्छा। हम बकुल के लिए जाता। बहुत अच्छा विपुल बाबू बहुत अच्छा। আমি আপনাকে আরো 50,000 রুপিয়া দেবে। হ্যাঁ
মাসওয়ালা আরো 1000 রুপিয়া বাড়িয়ে দিবে। আপনি শুধু আমাদের 4000 করিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। চলাই চলাই বকুল। না, ও যাবে না, তুমি একটা খুনি। আমি খুনি? হ্যাঁ হ্যাঁ, তুমি খুনি খুনি খুনি। টাকার লোভে তুমি আমাকে খুন করতে চাইছো, কিন্তু একটা কথা মনে রাখবে মামা, তুমি আমাকে কিছুতেই খুন করতে পারবে না। প্রয়োজন হলে আমি গলায় কলসি বেঁধে পুকুরে জলে ডুবে মরবো, তোমার বিশ্বাসের হাতে তুমি আমাকে কিছুতেই তুলে দিতে পারবে না, কিছুতেই না। क्या? हमें पिशाच? अरे ए भी बाबू আপনাকে আরো 20,000 রুপিয়া দিবে। আরে আমাদের 4000 করিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে। সোজা মনে যখন খেয়ে উঠলো না, তখন আমি গায়ের জোরে না, ও যাবে না, কিছুতেই যাবে না। কি হয়েছে মামিমা? তোমরা সবাই বকুলকে টানাটানি করছিল, কি হয়েছে কি? দাদা, দাদা তুমি এসেছো, তুমি আমাকে বাঁচাও দাদা, তুমি কি হয়েছে বোন? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। এতে বোঝাবুঝির কিছুই নেই। তোর মামা ওই বিদেশি লোকটার কাছে টাকা নিয়ে বকুলকে বিয়ের নামে বিক্রি করে দিতে চাইছে। মামা, কথাটা কি সত্যি? আমি বকুলের দাদা, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করে না? প্রয়োজন নেই তাই জানাইনি। আমি যা ভালো বুঝেছি তাই করেছি, এতে কারোর মতামতের দরকার अरे নেই। बाबू আমার যা তোর শুনছে না। আরে দেরি করতে है क्यों? अरे जल्दी जल्दी हाथ मिला दो। আর ছাগলে তোলার দরকার নেই। আজ এই সকলের সামনে আপনাদের 4 হাত আমি এক করে দেবো। বন্ধ করুন, এ বিয়ে বন্ধ করুন। আপনি उदास बाबू, अरे हे विपद बाबू, उदास बाबू कौन আছে? আগে আমার পাশের গায়ে বড় লোকের ছেলে। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, লোকেরা বলাবলি করছিল আপনি নাকি টাকার বিনিময়ে আপনার ভাগ্নিকে কোন এক বিদেশি লোকের কাছে বিক্রি করে দিতে চাইছেন। তাই তো ব্যাপারটা কি জানার জন্যই আমি এখানে চলে এলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি ব্যাপারটা একেবারে সত্যি। বাবু ছি 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 ছি। আচ্ছা আচ্ছা, আপনি মানুষটা অন্য কিছু, টাকাটাই কি আপনার কাছে বড় হলো? এতদিনের স্নেহ মায়া মমতা আপনি এক নিমেষে গলা ধরে হত্যা করতে চাইছেন? উদাস বাবু, বকুলের মামিমা, আর তাছাড়া ও তো আপনাদের মেয়ের মতো, আর বকুলও তো আপনাদের মা বাবার মতো শুদ্ধ ভক্তি করে, তাই ওর সরলতার সুযোগ নেই ওই বিদেশি লোকটার হাতে বিক্রি করে দিতে আপনাদের লজ্জা করছে না? এটা আমার কোনো দোষ নেই বাবু, আমাদের এই রাস্তায় আমি এখন আসছি। তুই তুই এই চক্রান্তটা করেছিস। না মামা, কলকাতা থেকে ফিরে তো আমি সব ঘটনা জানতে পারলাম। উদাস বাবুর সাথে আমার দেখা হয়নি। মিথ্যে কথা, তোর জন্য আমার হাতের লোকে হাত ছেড়ে হয়ে গেল, তাই তোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আজ থেকে তোকে আমি তেজ ভাগ না করলাম। अरे कहाँ भक्ता विपद बाबू? अरे मेरा शादी होगा ना क्या बताई जान, नहीं तो मेरा रुपया भेजो 2 रुपया। না, রুপিয়া ফেরত হবে না, শাদি হবে। होवे तोबे अब देरी करता है क्यों? अरे जल्दी जल्दी हाथ मिला दो। দিচ্ছি, তবে হাতটা আমার বোনের নয়, তবে আমার মামা বাড়ির যে নেড়ি কুত্তিটা রয়েছে না, ওর হাত দুটো তোমার গলায় জড়িয়ে দেবো। क्या? ये तो मेरी कुत्ती का साथ है, मेरा शादी होगा। बकुल बकुल देखो, बकुल देखो, तुम्हारे सामने एरा सबाई केमन करे আমাকে অপমান করছে। এই বকুলের নাম তুই আরেকবার উচ্চারণ করবি না, তাহলে গলায় আটন দিয়ে তোকে আমি পিছ রাস্তায় তুলে দিয়ে আসবো শয়তান। क्या? इतना हिम्मत? হিম্মত যদি দেখতে চাও তাহলে একটু অপেক্ষা করো, থানায় ফোন করে আপনাকে লকআপে ঢোকানোর ব্যবস্থা করছি। क्या बोला? বলছি ভালোই ভালো এখান থেকে কেটে পড়ুন মশাই, না হলে বিদেশ থেকে বাংলায় এসে বিয়ে করার সাথটা কড়াই গন্ডাই বুঝিয়ে দেবো। বুঝতে পারছেন? যা বেরিয়ে যা কুত্তা। ठीक है, अभी चलता हूँ, लेकिन हम ही हल्दीराम भुजिया रहा, कोई मकलल जिंदा नहीं जो हमके जेल से भरे। अरे हे बकुल रानी, आज हमें तुम्हारा खूबसूरत देखिए रुपया भी दुस्तुर मतो खरच करलाम, लेकिन कुछ काज हलो ना, तबे फिर हमें आसे और सेदिन তোমাকে দিতে भी होबे और हमाके नीते भी होबे। শয়তান, জানোয়ার,
দ্রুত আপনাকে বাড়ি থেকে বের করে দিন। ওর কি দোষ? তোর বাবাই তো খাল কেটে কুমির ডেকে এনেছে। উদাস বাবু, উদাস বাবু, এখন কি হবে উদাস বাবু? আমার বোনটা যে বধূ সাজে সেজে ফেলেছে, শুধু এহতির চিহ্নটুকু যে বাকি রয়ে গেল। তোমরা কোনো চিন্তা করো না ভাই, যা টাকা লাগে সব আমি দেবো। তোমরা তোমরা শুধু একটা সুপাত্রের ব্যবস্থা করো। কোথায় পাবো সুপাত্র? কে বা বিয়ে করবে হতভাগিনীকে? চেষ্টা করলে নিশ্চয়ই এর একটা ব্যবস্থা হবে ভাই। টাকার জন্য তোমরা কোনো চিন্তা করো না, যা লাগে সব আমি দেবো। তোমরা তোমরা শুধু একটা সুপাত্রের ব্যবস্থা করো। থাক বাবু, আমার জন্য আপনি ভাববেন না। আপনি যে আমার মধ্যে এইটুকু সহানুভূতি দেখেছেন, এটাই যথেষ্ট। প্রয়োজন হলে আমি সারা জীবন হরিমুল হয়ে থাকবো, তবু কারো অনুকম্প নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। বকুল, দাদা, দাদা তুই কোনো চিন্তা করিস না। আমার মধ্যে কার্য করেছে, আমাকে হয়তো এই বাড়িতে আর কোনোদিন থাকতে দেবে না। তাই এখন আত্মহত্যা করা ছাড়া আমার অন্য কোনো পথ নেই রে দাদা। না, এ হয় না বলে হয় না। হয় মামিমা হয়। তা যদি না হবে কেন মামার টাকার লোভে অন্যের কাছে আমাকে বিক্রি করতে দেবে? আমি কি এই জগতের কাছে এতই নগণ্য? আমি কি সবার কাছে এতই দিনের পাত্রী? বলো মামিমা।